বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের জুলাই আগস্ট শহীদ সদস্যদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জহির রায়হান জহির প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রিকশা ভ্যান অটো চালক দলের যে সকল নেতৃবৃন্দ এই দেশ ও জনগণের কল্যাণে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। রিকশা ভ্যান অটো চালক দল তারেক রহমানের হাতে গড়া দল। 2024-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শুধু আমাদের রিকশা ভ্যান অটো চালক দলেরই 23 জন জাতীয়তাবাদী পরিবারের ভাই বিগত সরকারের গুন্ডা বাহিনী পুলিশ লীগের দ্বারা নির্যাতনের হত্যার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি শহীদ পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা হতাশ হবেন না, চিন্তা করবেন না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতিনিয়ত আপনাদের খোঁজ খবর রাখছেন এবং সর্বদা তিনি আপনাদের পাশে আছেন। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির রাষ্ট্র পরিচালনায় গেলে অবশ্যই নিহত পরিবারের পুনর্বাসন ও তাদের পরিবারের সদস্যদের ও আহত পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান তুষার তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে আপনাদের দেখভালের দায়িত্ব দিয়েছেন। সে হিসেবে নেতার নির্দেশে নিহত সকল পরিবারের পাশে আমরা সর্বদা আছি এবং আমাদের দলের পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না, তারেক রহমান সাহেব আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। দল ক্ষমতায় আসলে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে আপনারাই শুধু নয়, দেশের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আফজাল হোসাইন বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের সকল শহীদ ভাইয়ের জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আহত সকল ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আপনারা এখানে সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য, মানে আপনারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক। আপনারা অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীন দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমান সাহেবের জন্য কাজ করছেন, ভবিষ্যতে করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ তিনি বিএনপির চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং রিকশা ভ্যান অটো চালক দলের উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবের সুস্থতা কামনায় দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।